বাবা, আগ বিক্রি করার ইচ্ছে হলে তুমি আমাকে বলতে পারতে। আমি তোমাকে হেল্প করতাম, তোমার সঙ্গে থাকতাম, আমি ঠেলা ঠেলতাম, আমি হাত পেশাই করতাম। কি হলো? তাকাও আমার দিকে। আরে বলছি তো আমার দিকে তাকাও। দেখি এই, এটা কি হয়েছে তোমার চোখে? হ্যাঁ, কি হয়েছে এটা? কিছু না। শোনো, বুঝে পরিষ্কার দেখতে পাচ্ছি তোমার চোখটা লাল হয়ে আছে। হ্যাঁ, ইনফেকশন হয়েছে, বলো না। তার উপরে তুমি এইসব নিয়ে এই ভারী কাজ করছো। তোমার একবার মনে হচ্ছে না যে এগুলো না করি? তুমি কেন এমন করছো বলো তো? আমি তো আগেও আখের ঠেলা ঠেলেছি নাকি? হ্যাঁ, ঠেলেছো ঠেলেছো, আর সেই ঠেলা নিয়ে পড়েও গেছো। মনে আছে তো? আমি সে তোমার আগগুলো সমস্ত তুলে দিয়েছিলাম, ভুলে গেছো না? এই শোনো, তুমি কোনোদিনও শুধরবে না, না কোনোদিনও শুধরবে না, বুঝে নি মুখার্জি। শোনো, তোমার এই জেদ না তোমাকে সবসময় বিপদে ফেলে, সবসময়। বুঝতে কেন পারছো না? শুধু তুমি নয়, তোমার জন্য আমিও ছোট হব। তুমি কি চাও? আমি বারবার নিজেকে অকর্মণ্য মনে করি? এটা চাও তুমি? সরে যাও, তাহলে আমাকে দাও। আমি তোমার আগ বিক্রি করার শখ, আমি আগ বিক্রি করছি। ঠিক আছে, সরো সরো। না না না, সরো বলছি। না বলছি তো। আচ্ছা সরে যাও। না বলছি তো। সরে যাও বলছি। বলছি তো কিচ্ছু করবে না। তুমি কিচ্ছু করবে না। তুমি আমাকে অনেক কথা শোনালে মিস্টার মাধব, এবার আমি বলবো, তুমি শুনবে। আমি আখ এখানেই বিক্রি করব, সারা দিন বিক্রি করব, আর তুমি কিচ্ছু করবে না। তুমি যাও এখান থেকে, যাও এখান থেকে। জেদ করছো তুমি, জেদ দেখাচ্ছ তুমি, জেদ। হ্যাঁ হ্যাঁ, করছি জেদ, কারণ আমি জানি আমি কি করছি আর কেন করছি। তুমি যাও এখান থেকে। শোনো, অনেক জেদ দেখে নিয়েছো তুমি, এবার তুমি মহারাজের জেদ দেখবে। হ্যাঁ, মহারাজ জেদ দেখালে কি কি করতে পারে তোমায় দেখাবে। এত লেট হয়ে গেল, এখনো এলো না। এসে গেছি ম্যাডাম। তবু ভালো, লেট করে হলেও এসেছো। আমি তো ভেবেছিলাম তুমি বোধহয় তোমার মেজো ভাই আর ভাজের প্রতি সহৃদয় হয়ে ডিলের কথাটা বোধহয় ভুলেই যাবে। সেটা অসম্ভব ম্যাম। পূজারাজকে মুখার্জি বাড়ি থেকে টেনে হিচড়ে রাস্তায় নামিয়ে আনার ডিল আপনি ভুলে গেলে আমি ভুলবো না। তাহলে গুটি সাজাই এবার? না, আরেকজনের আশা তো এখনো বাকি। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।